এই ইতর আওয়ামী লীগ নিজেদের ক্ষমতার আধিপত্য কায়েম করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করেছিল। কারণ বুঝতে পেরেছিল ইতরদেরকে মানুষ ভোট দিবে না। আজকে বিবিসির রিপোর্টে বলেছে গত 20 বছরে এই ধরনের প্রলয়ঙ্কারী, এই ধরনের দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় হয় নাই। তো রাষ্ট্রপতির পরে এইবার প্রধানমন্ত্রীও রাজনীতিতে ঝড় উঠাই দিচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে অনাহারে অর্ধাহারে মানুষ না খেয়ে আছে। সেই সময় প্রধানমন্ত্রীর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে তিনি বিচারের মুখোমুখি করবেন। সে ভবিষ্যতে ইয়াসির আরাফাতের মতো না নাবালিনের মতো বিরোধী দলের নেতাদেরকে এই আওয়ামী লীগ এবং এই সরকার হত্যা করে একদলীয় শাসন কায়েম করবে সেটা আমরা জানি না, কিন্তু সেই প্রক্রিয়ার দিকে তো সরকার আগাচ্ছে, সেটা আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। তো কাজী এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এদের হাতে মরবো নাকি এই প্রত্যেক ভারতকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে সব মানুষকে রক্ষা করব। গতকালকে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম, দেশের জাতীয় আয়ের এই যে সারা বছর ধরেন আমরা দেশের আয় যদি হয় 100 টাকা, তার 30 টাকা 5 ভাগ ধনী মানুষের পকেটে যায়। মানে 5 ভাগ ধনী মানুষ পুরো রাষ্ট্রের আয়ের 30% তাদের পকেটে যায়। তো এই যে ওরা যে জিডিপির হিসাব দেখায়, মাথা পিছু ঋণের হিসাব দেখায়, এই হিসাবের সাথে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, আমাদের মতো আম জনতা, তাদের জীবনযাত্রার কোনো মিল থাকে না। তারা উন্নয়নের এই গালগপ্প বলেই তারা এই তাদের ফ্যাসিবাদকে চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। পৃথিবীর কোন দেশ আছে যে সিটি কর্পোরেশনকে বিভক্ত করেছে? এই ইতর আওয়ামী লীগ নিজেদের ক্ষমতার আধিপত্য কায়েম করার জন্য, ঢাকাকে দখল করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে ভাগ করেছিল উত্তর এবং দক্ষিণে। কারণ বুঝতে পেরেছিল ইতরদেরকে মানুষ ভোট দিবে না। সাদেক হোসেন খোকা বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটে হারিয়েছিলেন, তার সাথে তো অন্য কেউ জিততে পারবে না। তখন এই সিটি কর্পোরেশনকে ভেঙেছিল। সেই সাদেক হোসেন খোকার ছেলে দেশের বাইরে পড়াশোনা করে এসেছে, আমাদের সমবয়সী তরুণ বন্ধু, অনেক আলাপ আলোচনার কথা বলেছি। এবং তাকে নিষ্ঠুরতা কি, তার ছোট ভাইয়ের বাবা নাই, বড় ভাই হিসেবে বাবার দায়িত্ব পালন করেছে। বিয়ের আনুষ্ঠানিকতা, বিয়ে হয়েছে অনেক আগে, আনুষ্ঠানিকতা কিছুদিন আগে করলো সব স্বজনদেরকে নিয়ে। তারপরের তিনি হাজির হতে গেলেন, তাকে জেলে পড়লেন। এর চেয়ে অমানবিকতা, নিষ্ঠুরতা আর কিছু আছে?